রাত ঠিক ৩টা বাজে। অচেনা একটি নম্বর থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ফোনটা কেটে দেবেন না। আজ হয়তো আমি শেষবারের মতো কারো সঙ্গে কথা বলছি। রাত তখন ঠিক ৩টা। গভীর ঘুমের মধ্যে হঠাৎ ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। স্ক্রিনে একটি অচেনা নম্বর। প্রথমে ভাবলাম ভুল করে কেউ ফোন করেছে, তবুও ফোনটা ধরলাম। ওপাশ থেকে ভেসে এলো কাপা কণ্ঠ, হ্যালো, প্লিজ ফোনটা কেটে দেবেন না। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার নাম মীরা। আমার সঙ্গে কথা বলার মতো আজ আর কেউ নেই। তার কণ্ঠে এমন কান্না ছিল যা অভিনয় হতে পারে না। আমি শান্তভাবে বললাম, কি হয়েছে? মীরা বলল, যাকে 7 বছর ধরে ভালোবেসেছিলাম আজ সে অন্য কাউকে বিয়ে করেছে। বাবা মাও আর বেঁচে নেই। আমি খুব একা। আমি তাকে শুধু একটাই কথা বললাম, আজ কোনো সিদ্ধান্ত নেবেন না, শুধু আমার সঙ্গে কথা বলুন। প্রায় 1 ঘন্টা আমরা কথা বললাম। আমি তাকে বললাম, মানুষ চলে যেতে পারে, কিন্তু জীবন থেমে যায় না। ভোর হওয়ার আগে সে শুধু বলল, ধন্যবাদ, আজ আপনি ফোনটা ধরেছিলেন বলেই হয়তো আমি বেঁচে গেলাম। তারপর লাইন কেটে গেল। পরের দিন আমি সেই নম্বরে বহুবার ফোন করলাম, ফোন বন্ধ। দিন গেল, মাস গেল, তারপর 1 বছর কেটে গেল। একদিন অফিস থেকে বের হচ্ছি, হঠাৎ একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে আমার হাতে একটি খাম দিল। বলল, আপনার জন্য খামের ভেতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনি হয়তো আমাকে মনে রাখেননি। আমি সেই রাত ৩টার মীরা। সেদিন আমি জীবন শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার একটি কথাই আমার জীবন বদলে দিয়েছিল। আজ আমি একটি এতিমখানায় শিশুদের পড়াই। প্রতিদিন মনে হয়, যদি সেদিন আপনি ফোনটা না ধরতেন, তাহলে এতগুলো শিশুর মুখে আজ হাসি ফুটত না। ধন্যবাদ, একজন অচেনা মানুষ হয়েও আমার জীবন এগিয়ে দেওয়ার জন্য। চিঠিটা পড়ে আমার চোখ ভিজে উঠল। সেদিন বুঝেছিলাম, কখনো কখনো একটি ফোন কল, শুধু একটি কথোপকথন নয়, কারো পুরো জীবন বদলে দিতে পারে। আপনার একটি ভালো কথা হয়তো কারো জীবনের শেষ আশা হয়ে উঠতে পারে। তাই মানুষের কষ্টকে কখনো ছোট করে দেখবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে